আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমি একটা লাইভ করেছিলাম এই কোর্ট কাছারির দুর্নীতি নিয়ে। এর জন্য অনেকে আমার প্রশংসা করেছেন, অনেকে আবার ভৎসনা করেছেন। ইভেন কি মহামান্য আদালতে অনেক মাননীয় বিচারপতি আমাকে ডেকে বলেছেন আপনি তো মেলাইন করে ফেললেন বিচারালয়কে। আমি বলতে চাই যে ময়লা আন্ডার দ্য কার্পেট নেওয়ার সময় নেই, এখানে ময়লা এখন সর্বত্র। আগে আপনার দুই একটা দুর্নীতির কথা আমরা কোর্ট কাছারিতে শুনতাম, কিন্তু এখন এটা অহরহ হচ্ছে। এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, দুর্নীতি এবং অনিয়ম একসাথে চলে। আপনারা যারা সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করেন তারা এই ব্যথাটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে 302 মানে মার্ডার কেসের একটা কেস গত 17/3/2025 তারিখে মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছিলেন। সেই জামিনের এগেনস্টে রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল চেম্বার জাজের কাছে গেলেন 25/3/2025-এ। অনারেবল চেম্বার জাজ স্টে করে দিলেন। যেহেতু অনারেবল চেম্বার জাজ স্টে করে দিলেন, উনি আর বের হতে পারছিলেন না। অবশেষে অনারেবল চেম্বার জাজের কাছে 3/8/2025 মানে আরো 5 মাস পরে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হলো যে এটা মেরিটে হাইকোর্টে এটাকে পাঠিয়ে দেওয়া হোক। অনারেবল চেম্বার জাজ ডিসপোজ অফ করে দিলেন এজ আর্লি অ্যাজ পসিবল হাইকোর্টকে মামলাটা হিয়ারিং করার জন্য। সেই তদাবি 26/8/2025-এ সেই মামলার আমরা ডিসচার্জ অ্যাজ বিং নট প্রেস করলাম এবং পরবর্তীতে 19/9/2025-এ আবার লার্নেড সেশন জাজের কাছে বেল চাওয়া হলো। লার্নেড সেশন জাজ বেল রিজেক্ট করলেন, কিন্তু বিস্তারিত তুলে ধরলেন যে এটা হাইকোর্টে বেল দিয়েছিল, অনারেবল চেম্বার জাজের কাছে গিয়েছিল, সেখানে পুনরায় আবার হাইকোর্টে এসেছে, সেখানে নট প্রেস করে মহামান্য হাইকোর্টের 17/11/2025-এ রুল নেওয়া হলো। সেই রুলটাকে ম্যাচিউর করার পর রুলটাকে ফিক্স করা হয়। সেই 27/11/2025 থেকে অদ্যবধি মানে 28/6/2026 এইটা একটি অনারেবল বেঞ্চে রুল হিয়ারিং এর জন্য পেন্ডিং আছে। ইন দ্য মেন টাইমে ভুক্তভোগী আমাদের সাথে কথা বলেছেন, বিভিন্ন ধরনের অভিযোগ দিয়েছেন, বিভিন্ন রিকোয়েস্ট করেছেন, আমরাও তাদের সাথে ধৈর্য ধরে কথা বলেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত কয়েকদিন আগে মানে এক সপ্তাহ আগে সেই আসামি আবার ওই লার্নেড সেশন জাজ থেকে নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। জামিন পেয়ে উনি কোশ্চেন করেছেন আপনারা এতদিন কেন আমাকে জেল খাটালেন। আমি আইনঙ্গনের সাথে জড়িত বিজ্ঞ মাননীয় বিচারপতি মহোদয় যারা সুপিরিয়র কোর্ট হিসেবে নিম্ন আদালতকে তদারকি করেন, সেই সাথে আইন মন্ত্রণালয়, সেই সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেপারেশন অফ পাওয়ারের জন্য যেটা হাইকোর্টে আপনার সচিবালয় করার কথা ছিল, বর্তমান সরকার সামহাও স্টে করে দিয়েছেন, মামলা পেন্ডিং। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে প্রার্থনা করতে চাই মহামান্য হাইকোর্টে আমরা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে বিভিন্ন পরীক্ষা ফেস করে এখানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি সততার সহিত। অ্যাকচুয়ালি দুর্নীতির পক্ষে অনেক লোক আছে, তারা দুর্নীতি অতি দ্রুত তারা বেনিফিট হয়। যারা সত্যের পক্ষে তারা আমার মতো লোক খুবই কম, আর যারা সত্যের পক্ষে তাকে অনেক বিরূপে থাকে। এই যে একটা অনিয়ম আপনাদের কাছে তুলে ধরলাম, এটার ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট আমার কাছে আছে। আমি বিনীতভাবে প্রার্থনা করব যে এই সব অনিয়ম যদি বন্ধ না করেন তাইলে ওই যে ময়লা আন্ডার দ্য কার্পেট না, আন্ডার দিয়া অ্যাবভ দ্য কার্পেট এলোমেলো ভাবে ঘুরছে ঝড়ো হওয়ার মতো, এটাকে বন্ধ করতে হবে। আদারওয়াইজ আমাদের জুডিশিয়ারির কোনো ভবিষ্যৎ নাই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।